হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরাও মোটামুটি বেশ ভালো আছি। আজকে সকাল থেকে আমাদের সাথে যা যা ঘটনা ঘটেছে তা অবাক করে দেওয়ার মতো। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবে। তো যাই হোক, সকালবেলা উঠে এইদিকে তো একটা আশ্চর্যকর ঘটনা আমি দেখছি, যেটা তোমাদের সাথে একটু পর আমি বলছি। এখন শুধুমাত্র আমি চোখে দেখছি। যাই হোক, আমিও একটু অবাক হয়ে গেছি, যেহেতু ফার্স্ট টাইম তো সে কারণে আমিও একটু অবাক হয়ে গেছি। তো আজকে আমাদের বাড়িতে এসছে মেহমান। আমরা তো ভীষণ মজাতে আছি, কারণ বাড়িতে মেহমান এলে সবাই যে কত খুশিতে থাকে বা কিছু থাকে সেটা আশা করছি কম বেশি তোমরা সবাই বুঝতে পারো। আর আমার বাড়িতে যদি কোনো লোকজন আসে আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু লোকজন এলে আবার একটা সমস্যা হয়, সময় তাড়াতাড়ি চলে যায়। এই তো সকাল হলো, এই তো এলো আর এখনই চলে যাবে। আর একটু থাকলে বেশ ভালো লাগতো, আর একটু সময় থাকলে বেশ ভালো লাগতো, এরকম আমার মনে হয়। আমার এই অনুভূতিটা কি তোমাদেরও হয়? আমি এখানে এখন অসুস্থ হয়ে পড়ে আছি, আর এই যে এরা এখন ভিডিও বানাচ্ছে। মনে না দয়া আছে, না মায়া আছে, না কিছু আছে। দুটোই যে সমান, দুটোই যে সমান, তো হবে না এবার কেন? এরা এখনো গানই সিলেক্ট করতে। আজকে আবহাওয়াটা দারুণ হয়ে আছে, হালকা গরম আর হালকা হালকা মেঘলা। বাড়িতে আজকে যা লোকজন এসছে, আর এমন সময় আমার শরীর খারাপ হলো তা বলবার না। শরীরে এক ফোঁটাও এনার্জি নেই, আর এখন আছে সবাই মামাদের বাড়িতে। এখন আমি বিছানায় সেরকম ঘরে শুয়েছিলাম, দেখলাম শুয়ে থেকে কী করবো, যাই একটু ঘুরেই আসি। সবাই এখানে আছে, জোর কদমে রান্না বান্না চলছে। মামি স্নান করছো নাকি? ও এই যে সবাই এখানে বসে আছে, এখন গাড়ি শিখতে যাচ্ছে চালানো। বডি রিস্ক আমাদের দুজনার। দেখো, যে চালাবে তাকে মনেই হচ্ছে না, কোনো টেনশনই নেই, বিন্দাস। তারপর রিক্সের তাই হল। হ্যাঁ, কোনো সমস্যা নেই। না দেখো, কোনো জিনিস যে নতুন প্রথম শিখবে তার কাছে একটা বড় ব্যাপার, এবার শিখে গেলে কোনো ব্যাপার নেই। ভালো স্করপিও না হলে তোমার দাদা করবো বীরভূম চলে যাবে। দুর্গাপুর অনেক গাড়ি যাবে, ওখান থেকে লক আগে তেল ভরে গেছিল, তেল ভরে গেছি। পাম্প কোথায় আছে? পাম্প তো ওখানে সামনেই আছে, তেলটাকে ভরে নিগা। তেল ভরে, হ্যাঁ হ্যাঁ, 2-300 টাকা তেল ভরে, তেল ভরে নি। তেল ভরতে হবে না? হ্যাঁ, তেল ভরে নি, চলো। তেল পাম্প কোন দিকে? চলো, সামনেই আছে। ও এটা নতুন লাগিয়েছে নাকি? দারুণ দারুণ। তাহলে এত সুন্দর চালাচ্ছে। এদিকে যাবো না, ডান দিকে আস্তে 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 ভিডিওটা যাবো করছে তো। এটা আজিমগঞ্জ কত কিছু যে দেখতে হয় সেটা মানে চলতে চলতে সব কিছুই বোঝা যায়, জানা যায়, সবই হয়। কিন্তু তোমাদেরকে বলেছিলাম শুরুতেই যে আজকে সারাদিনের মধ্যে অনেক কিছু কাণ্ড ঘটে গেল, তার মধ্যে এইটা একটা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে 4 চাকা চালাচ্ছে, জীবনে প্রথমবার। আর ও চালাচ্ছে পিছনে আজকে আমি আছি বসে। তো বুঝতেই পারছো কতটা একটা এক্সাইটেডের ব্যাপার। আমার তো ভীষণ মজা লাগছিল, কিন্তু হ্যাঁ,
তোমাদের দাদা ভাই যে একদিনে কিছুক্ষণ সময়ের মধ্যে যে এত কিছু বুঝে যাবে প্লাস এত সুন্দরভাবে জিনিসটাকে চালাবে সেটা আমি ভাবতে পারিনি। প্রথমে অনেক ভয় করছিল ঠিকই, কিন্তু আস্তে আস্তে কি সুন্দর স্মুথলি গাড়িটাকে যে চালালো সেটা আমি সত্যি কথা একদমই ভাবতে পারিনি। আমি ওকে বললাম তুমি এত সহজে কি করে পারলা গো। এখন এমন জায়গাতে যাচ্ছি যেখানে আমি কোনোদিনও আসিনি, কি জানি কোন জায়গাতে যাচ্ছি। তো চলো যাওয়াই যাক। ওই যে তোমাদের দাদাভাই আগে চলে গেছে, এটা ভাবছে না যে আমি পিছনে আছি, আমার কি হতে পারে। দাঁড়িয়ে আছি আমি, ও, তাই হোক। দাঁড়িয়ে আছি। চারিদিকের পরিবেশটা কি দারুণ, সেই। আর এখানে তো সব পাট চাষ করছে। আমি জীবনে কোনোদিন এই রাস্তাতে আসিনি, এই লাইফে ফার্স্ট টাইম আজকে আমি এই রাস্তাতে এলাম। কতদিন পরে এই ফুলগুলো দেখলাম, কি সুন্দর লাগছে। তার মধ্যে আমি একটা নিয়েও নিয়েছি। কোন জঙ্গল মহল দিয়ে নিয়ে যাচ্ছ গো তুমি? নে, নে। দাদা এখন 40 মিনিট হাঁটা করে তো। উফ, সেই কোন জঙ্গল মহল দিয়ে যাচ্ছি, বাপরে। পুরো হাঁটা আমি ভিডিও করি। ও আচ্ছা, তোমরা কি বলতে পারবে এটা ঠিক আমি কোন জায়গাতে এসেছি? আমি নিজেও জানি না যে আমি কোন জায়গাতে এসেছি। ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। মানে দূর দূরান্ত শুধু রাস্তা রাস্তা আর রাস্তা, কিছুই চোখে পড়ছে না। মানে লোকের সংখ্যা এখানে খুবই কম। এখন এখানে সব ভুট্টা চাষ করছে। শীতকাল আসতে না আসতে দেখো ভুট্টা হয়েও গেছে অনেকটা বড় বড়। চার সাইডে পরিবেশটা জাস্ট দারুণ, ওয়াও লাগছে একেবারে। দেখি কিছুক্ষণ সময় এখানে থাকবো, দেন ব্যাক করব। এটা কি গাছ? জঙ্গল গাছ। হ্যাঁ, আর কত জিপসি দেখো, চারিদিকে শুধু জিপসি জিপসি আর জিপসি। এই যে তোমাদের দাদা দেখো, দেখছো 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 কান্না দেখো, মেয়েদের এগুলো করা সাজে। ওকে দেখো, তোমরা কিছু বলবা ওই ছেলেকে? কোন জঙ্গলে ঢুকলো? জঙ্গল দিয়ে উঠেও না, গা চুলকাবে। কলা গাছটা তো নড়ছে, মনে হয় ওখানেই আছে যত সম্ভব। না, কোথায় গেল? কই গো? ওই দেখো এখানে আছে, এই জঙ্গলে। জঙ্গলে থেকো না, গা হাত পা কিসে কি ঠেকবে না ঠেকবে, তখন জোরে আস বেরিয়ে যাবে। তোমাকে তোমার গেঞ্জি আমি দেখতে পাচ্ছি। এই দেখো তোমার গেঞ্জি আমি দেখতে পাচ্ছি। তুমি আর আমি সামনাসামনিই আছি। নড়ছো কেন, নড়ছো কেন? এই দেখো, এটা কি ফুল? এইগুলো কি সেই গাছ নাকি যে ছুলাই মরে যায়? না, এটা তো সেটা না। যা পরিমাণে আমার সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে, তা বলবার না। চলে এলাম বাড়ি। উফ, আর মা যে আগে থেকে দরজা খুলে রেডি। একটু ছাদ থেকে ঘুরে আসি, একদম ভালো লাগছে না নিচে, মানে প্রচুর গরম লাগছে। আর এসিতেই বা কতক্ষণ থাকা যায়, আর আমি এসি নিতেও পারছি না,
এসি তো দূরে থাকে, আমি ফ্যানের হাওয়াটা পর্যন্ত নিতে পারছি না, আমার এতটা ঠান্ডা লাগছে। সেই লাগছে। সবাই এখন ছাদে আমরা। ঝাঁকড়া হবে, শুকনাতে ফেলে পানি দিতে হবে। ফুলের গাছে ভেঙে ফেলে মানে ফেলে দিয়েছে, খুব কাটা গাছটা। বোরের গাছ সব থেকে উত্তম বাড়তে, যেন কিছু লাগবে, লাগলে আবার নিচে ছিলকে তুই দিতে মানে ভেঙে দিয়েছে। থাকলাম ঝন্ডি মন্ডি করে খেলছে, একটা মরে গেল না, একটা ধরেছে, আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, ওখানটাতে গাছগুলো বেড়ে যাচ্ছে কিন্তু হচ্ছে না। মেহেন্দি গাছ বেড়েছিল, জঙ্গল বেড়েছে। সব জঙ্গল, মেহেন্দি গাছ বেরোবে। মেহেন্দি গাছটা তুলে করে গেছিলাম, শুকিয়ে গেছে তো। হ্যাঁ, শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে। এই গাছটাতে লঙ্কা হয়নি। ফুল এসছে একটা, কিন্তু লঙ্কা এখন হয়নি। একটা দুটো ফুল। নাক দিয়ে টানাটা কি কষ্ট হয়ে গেছে, এক সময় নিঃশ্বাস নিতে পারছি না। চারিদিকে সব খেলছে। নিনি হ্যাঁ, মনামনি কোথায়? সন্ধ্যের টিফিন মিষ্টিটা খাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি, আমি খেয়েছি। খাও না মা, এটা মুখে দেন না গা। টাটা খালু। তাহলে এটাই তো। টাটা। সবার বিদায় হয়ে গেল, এখন বাড়ি ফাঁকা। তো কি করবো, তো কি করবো, তো কি করবো বডি। আমরা বিদায় জানিয়ে বাড়ি যাচ্ছি এখন। তোমরা দেখি কিছু খাবার যদি হয়তো নিয়ে নিই। কুকুর আছে, লেজ নেই। হ্যাঁ, এটা একটা, হ্যাঁ এটা একটা দিন, এটা একটা দিন, আর কুরকুরে একটা দিন। তো ওটা ভালোভাবে কাটিয়ে নয়, ধরুন হাওয়াটাই বের করে দিলেন। আমি এই ভয়টাই করছিলাম। এটা কাটতে যায় না, হাওয়া বেরিয়ে যায়। আর হ্যাঁ, এটা একটা দিন, আর কুরকুরে একটা দিন। হ্যাঁ, নিলাম 3টে খাবার। সবাই চলে গেল, মনটাও খারাপ হয়ে গেল, বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে এখন।
তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর যেতে যেতে দেখছি যে তোমাদের দাদাভাই এখনো গাড়ি ভরেনি। আমি বললাম কি হলো, গাড়ি ঢুকিয়ে নিলে না কেন? বললো যে চলো একটু ঘুরে আসি, বাড়ি যেহেতু ফাঁকা তোমার মনটা খারাপ করবে, একটু আশেপাশে ঘুরে চলে আসবো। আমি তার সেই সুযোগটা মিস করলাম না, বললাম বেশ তবে তাই চলো। তো তখনই বললো যে বেশি দূরে নিয়ে যাবো না, যেহেতু তোমার ঠান্ডা লেগে আছে, একটু আশেপাশে ঘুরবো চলে আসবো। বললাম বেশ তবে তাই চলো। তো যাই হোক একটু ঘুরু ঘুরু করেই আসি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরো একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লাগে দেন একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিয়ে যে কেমন হয়েছে। আর মন পাখি এইচআর চ্যানেলের সদস্য না হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সবার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরো একটা ভিডিও নিয়ে।